আবু জেহেলকে মারার যে খায়েশ, এটা মনে হয় আর পূরণ হলো না। বড় ভাই মনে হয় চান্স পেয়ে গেল, আমি বুঝি থেকে গেলাম, এই মনে করে বড় ভাইয়ের কান ধরে আস্তে করে কান টেনে মুখের কাছে নিয়ে আসে শোয়া অবস্থায়। এবার কানে কানে আস্তে করে ফিসফিস করে বলতেছে, বড় ভাই শুনে রাখো, তোমার গায়ে শক্তি বেশি, তুমি বড়, তুমি পারবে, এটা তো আমিও ভালো করে জানি। কিন্তু মেহেরবানি করে একটা বারের জন্য যদি তুমি ইচ্ছে করে একবার কৌশল করে যদি একবার হেরে যাও, তোমার বুকের উপরে ওঠার যদি আমাকে একটা বার চান্স দিয়ে দাও, সুযোগ দিয়ে দাও, আমার মন বলতেছে, আমার বিশ্বাস, আল্লাহ রাসূল আল্লাহর নবী আমাদের দুই ভাইকেই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। আমার বন্ধুগণ, লম্বা হাদিসটি এবার এই করা হলো। নবীজি বুঝতে পারলেন, নবীজি অজান্তেই মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, মুআজ মুআজ রে, যাও যাও, দুইজনকেই অনুমতি দিয়ে দিলেন। আমার ভাইরা ঘটনাগুলো জানেন। আমার বন্ধুগণ, আমি যেটা বলতে চেয়েছিলাম, বাপ বেটার লড়াই, খেয়াল করেন 311 থেকে যে 13 কিভাবে হলো এটা বোঝাবার জন্য বললাম। তাহলে 311 জন আর এই দুয়ে কতজন হলো? তাহলে 313 জন প্রস্তুত হয়ে গেল। নবীজি বললেন, শোনো সাহাবীরা, এটা হচ্ছে প্রথম যুদ্ধ, এজন্য তোমরা কি করবে? তোমাদের যাদের লোহার হেলমেট আছে, হেলমেট পরে নেবে, কারণ এখনো তো আমাদের যুদ্ধের সরঞ্জাম আমরা এখনো ফুলফিল কিনতে পারি নাই। সবে মাত্র আমরা হিজরত করে এসেছি, কেবল দ্বিতীয় বছর চলে। কারণ এই যুদ্ধটা যখন হয় দ্বিতীয় হিজরিতে, কত হিজরিতে বলেন? হিজরত করে এসেছেন নবীজি, 1 বছর পার হয়েছে, তৃতীয় বছরে, এই জন্য হিজরতের দ্বিতীয় হিজরি বলা হয়। এবং যুদ্ধটা হয় 17ই রমজান, রমজান মাসের কত তারিখে? 17ই রমজান। নবীজি বলছেন, দেখো আমাদের তো এরকম প্রস্তুতি নাই, ঢাল তরবারি, যুদ্ধের পোশাক, হেলমেট, এগুলো তো আমি কাউকে তেমন দিতে পারি না। অতএব এক কাজ করো, কারণ মক্কা থেকে কুরাইশরা যারা আসতেছে আমাদের আপনজন সবাই, কারো ভাই, কারো মামা, কারো ফুপা, কারো খালু, এরকম সব নিজের লোক, রক্তের সম্পর্কের লোকেরাই আসতেছে আমাদেরকে মারতে। মূলত হলো ইসলামকে টার্গেট। অতএব যেহেতু আমি তোমাদেরকে পোশাক দিতে পারি না, লোহার হেলমেট মাথায় পরবে দিতে পারলাম না, একটা কাজ করো, অন্তত তোমাদের মাথাটাকে, লম্বা পাগড়ি যেগুলো আছে এগুলোতে মাথাটা এমন ভাবে পেঁচাতে 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 গলা পর্যন্ত পেঁচাবা, শুধু দুইটা চোখ আস্তে করে বের করে রাখবে। আপনারা দেখেছেন এরকম একটা পদ্ধতি, মানে আফগান সৈন্য যারা, আফগান যোদ্ধা যারা, তাদের কিন্তু এরকম দেখা যায়, কথা বলা ঠিক, মানে পাগড়ি দিয়ে সমস্ত চেহারা ঢেকে ফেলে, শুধু চোখ দুটো দেখার জন্য বের করে রাখে, অনেকটা ওই রকম। নবীজি বললেন, তোমরা এই কাজ করো, যাতে করে তোমার তরবারির সামনে যদি তোমার আপনজন পড়ে যায়, ধরো তোমার চাচাই পড়ে গেল, আমি নবী হত্যা করতে আসছে, ইসলামকে মিটায় ফেলতে আসছে, আল্লাহর দ্বীনকে মুছে ফেলে দেওয়ার জন্য আসছে, মনে করো তোমার চাচা, এখন চেহারা যদি খোলা থাকে, ওই সময় একটু অন্যরকম পরিস্থিতি তৈরি হবে না? হবে কিনা বলে? এই জন্য চেহারা যেন দেখতে না পারে, চিনতে না পারে, যুদ্ধ করতে যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য চেহারা ঢেকে ফেলে। নবীজি যখন এরকম পরামর্শ দিলেন, সাহাবায়ে কেরাম তাই করলেন এবং তাদের চেহারা সমস্ত এরকম ভাবে তাদের পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত তারা ঢেকে ফেললেন, চোখ দুটো বের করে রাখলেন। যুদ্ধের ময়দানে যখন তারা হাজির হলেন, যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যে একজন সাহাবী, যুবক সাহাবী, যার নাম হলো হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। মাইকের আওয়াজ এখন ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? আমার ভাইরা, সাহাবীর নাম কি বললাম? হযরতে আবু উবাইদা, যুবক সাহাবী। এই যুবক ভাইরা খেয়াল করে, যুবক ভাই যারা আছেন, যুবক অবস্থায় ইসলামের জন্য অবদান রাখার প্রয়োজন আছে না নাই? কিন্তু আজকালকার যুবকরা দেখা যায় নেশাগ্রস্ত অবস্থায় অনেকে নিজেদের গা ভাসিয়ে দেয়, অনেকে আবার অবৈধ প্রেম প্রীতি নিয়ে সময় নষ্ট করে, কথা বলেন ঠিক? দেখি তো এখানে যুবক কয়জন আছে, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, চাচাও হাত তুলছে নাকি? না, সবাই কিন্তু আমি যুবক করছি, মাশাআল্লাহ, হাত নামান। যুবক,
দেখেন এই যুবকদের মধ্যে বিয়ে করছেন কারা? দেখেন বিয়ে যারা করছে যুবকদের, মাশাআল্লাহ, হাত নামান। বিয়ে করে নাই কারা যুবকরা? দেখেন এই ছোট বাচ্চা হাত তুলছে। আচ্ছা না, তুমিও যুবক, অসুবিধা নেই, করো নাই? আচ্ছা হাত নামান। প্রেম টেম করার অভ্যাস আছে নাকি? এসব না, মোবাইলের বরকতে এগুলো চলতেছে বর্তমান। মানে আপনার এলাকার সবাই হয়তো আল্লাহর ওলি, কিন্তু এটা চলতেছে, যা বাস্তবতা। যুবক ভাই, এটা করে শুধু কি হবে জানেন? দুনিয়াতেও লস, আখিরাতেও লস। বুঝতে পারছেন কিভাবে আমি বলি? এই জয়পুরহাটে মানে দর্শনীয় স্থান বলতে মানে ঘোরাফেরার জায়গা আছে নাকি? আছে? আচ্ছা, যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে মানে প্রেমিকা যার সাথে সম্পর্ক করেন অবৈধভাবে, তাকে যখন রিক্সায় করে নিয়ে যান, রিক্সা ভাড়া কি আপনার প্রেমিকা দেয় না আপনার দেওয়া লাগে? ও, আপনার তো কথা বলতেছেন না। মানে যারা এটা করে তার দেওয়া লাগে। যখন আপনি হোটেলে খাবার খাবেন, বিলটা কিন্তু আপনারই দিতে হবে। যখন কিছু কিনে দিবেন, কাপড় চোপড়, কসমেটিক্স, এই সেই, তাও টাকা কিন্তু আপনার পকেট ফাঁকা হবে, সে কিন্তু দিবে না। এই যে আস্তে আস্তে আপনার পকেট ফাঁকা হবে, একটা সময় ছ্যাঁকা খাবেন, ছ্যাঁকা দিবে, আবার অন্যের সংসার করবে। দুনিয়াতে এরকম একটা লস তো হলোই, পকেট ফাঁকা হলো, আবার গুনার পাল্লাও ভারী, আছে না নাই? আবার কিয়ামতের ময়দানেও হিসাব, আছে না নাই? তাহলে দুনিয়াতেও লস, আখিরাতেও লস। তাহলে এই সব কার্যকলাপের মধ্যে দিয়ে যাওয়া যাবে? যুবকেরাই হচ্ছে ইসলামের সম্পদ। যুবকেরা যদি চরিত্রবান হয়ে যায়, তাহলে আল্লাহ পাক অবশ্যই ইসলামকে কায়েম করে দিবেন। কথা বলেন ঠিক? আমার বন্ধুগণ, শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা। খেয়াল করুন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অন্যদের মতো চেহারাটা ঢেকে ফেললেন। এইভাবে করে পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া যুদ্ধ করতেছেন, কাফেরদের সঙ্গে লড়াই করছেন, প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছেন, তার তরবারির সামনে তার জন্মদাতা পিতা জাররাকে দেখা যায়। কাকে দেখা যায়? জাররা। তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। জাররার ছেলে হলো আবু উবাইদা। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার তরবারির সামনে তার জন্মদাতা পিতা জাররা দেখা যায়, জাররাকে দেখা যায়, তিনি বলতেছেন, আহারে, আমার পিতা জাররা আবু জেহেলের সঙ্গে ইসলামকে দুনিয়া থেকে মিটাবার জন্য এসেছে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করবে, মুছে ফেলবে, নবীজিকে হত্যা করবে জন্য এসেছে। আহারে, আমি ছেলে হয়ে আজকে তার তরবারির সামনে পড়ে গেছি। এবার আবু উবাইদা ভাবতেছেন আর মনে করতেছেন, কি করব, পিতার সাথে লড়াই করা কি ঠিক হবে নাকি, এরকম মনে মনে ভাবতেছেন। আমার বন্ধুগণ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা জাররা কিন্তু তাকে এখনো চিনতে পারে, কারণ চেহারাটা কি দিয়ে ঢাকা, পাগড়ি দিয়ে পেঁচানো, উপায় নাই চেনা। আমার বন্ধুগণ, আমি অবশ্যই যাব